ততক্ষণ পর্যন্ত ধর্মকে মানে যতক্ষণ পর্যন্ত মন মতো হয়। যখনই নিজের মন মতে হয় না, তখন বলে যে হুজুররা এগুলা বলে যে এটা হুজুরদের ধর্ম ব্যবসা। কি বলে? ধর্ম ব্যবসা। যেমন রাষ্ট্র পরিচালনা বা রাজনীতি ইসলামে আছে না নাই? আরো আসতে বলেন, জোরে বলেন না। কিন্তু আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের মাথায় একটা জিনিস প্রতিষ্ঠিত করা হয়েছে, সেটা কি? ইসলাম ধর্মে কোনো রাজনীতি নাই, রাষ্ট্র পরিচালনার থিওরি নাই। এই জন্য যখন ইমাম সাহেব নিয়োগ দেওয়া হয়, ইমাম সাহেব হুজুরকে ছোট্ট করে একটা চিরকুট ধরিয়ে দেওয়া হয়, হুজুর সব ওয়াজ করতে পারবেন, তবে রাজনৈতিক ওয়াজ করা যাবে না। বক্তা আসলে বক্তাকেও একই কথা, হুজুর সব ওয়াজ করতে পারবেন কিন্তু রাজনৈতিক ওয়াজ করা যাবে না। কিন্তু মজার বিষয় কি জানেন? আমি তো একজন ওয়াইজ আলোচক। বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে বিগত 2013 সাল থেকে আজকে 2025 দীর্ঘ সময় পর্যন্ত আলহামদুলিল্লাহ ওয়াজ হয়েছিল। বহু জায়গায় এমন হয়েছে যেখানে আমাকে মাহফিল নেওয়ার সময় বলেছে এই নিয়ে আলোচনা করা যাবে না। যেই দিন মাহফিল, ওই দিন আবার স্মরণ করিয়ে দিয়েছি, হুজুর সব আলোচনা করা যাবে কিন্তু রাজনৈতিক আলোচনা করা যাবে না। আবার যখন স্টেজের ওখানে গেছি, তো আগে তো অনেক জায়গায় খানা খাওয়ায়, স্পেশালি আলাদা করে বসায় বলতেছে, হুজুর সব আলোচনা করেন, অসুবিধা নেই, তবে রাজনৈতিক আলোচনা করা যাবে না। বলছি ঠিক আছে, অসুবিধা নাই। এরপরে যখন স্টেজে উঠি, ভুলে গেছি কিনা এই জন্য আবার স্মরণ করাই দিচ্ছে, হুজুর মনে আছে তো, রাজনৈতিক ওয়াজ কিন্তু করা যাবে না। তো একটু পরে আমি স্টেজে বসছি, চেয়ারে আলোচনা করব, হুজুর 5 মিনিট সময় দেওয়া লাগবে। কেন? আমাদের অতিথি আসছে। অতিথিকে রাজনীতিবিদ, অতিথিকে এলাকার মেম্বার অথবা চেয়ারম্যান অথবা এমপি অথবা পদপ্রার্থী আসার পরে আমাদের তো রাজনৈতিক আলোচনাই নিষেধ। ওনারা আসার পরে প্রথমে পরিচয় দেয়, আমি অমুক দলের সভাপতি, আপনাদের এলাকায় এই উন্নয়ন করেছি, আগামীতে এই উন্নয়ন করব, আমাদেরকে আগামীতে ভোট দিবেন। ভোট দিবেননি সবাই, আমারকে চেয়ারের মধ্যে বসায় হাত, এরকম কত জায়গার মধ্যে যে হাত উঠাইয়া দোয়া চাইছে, এটার কোনো সীমা নাই। বলেন এরকম ঘটনা আপনাদের এলাকায় আছে না নাই? মসজিদের ইমাম সাহেব নিষেধ, আলোচনা করা যাবে না। যদি কোনো আলেম আসতে চায়, এই যে আমাদের প্রোগ্রামগুলো হচ্ছে অনেক জায়গায়, ভাইয়েরা বলে যে অমুক অমুকে নিষেধ করে দেয় যে না আলোচনা করা যাবে না। কেন? এই নিয়ে আলোচনা করা যাবে না। আচ্ছা, আলোচনা করা যাবে না, কিন্তু প্রশ্ন হলো এটা কি আমাদের জন্য আলোচনা করা যাবে না এমন, নাকি বাকিদের জন্য যাবে না? আজকে যদি এখানে অন্য কেউ আসে জুমার নামাজের সময়, এশার নামাজের সময়, ধরেন এলাকার যারা নেতা আছেন, উনি যদি এসে বলেন আমি মসজিদে মুসল্লিদের সাথে দেখা করব, কেউ বাধা দিবে? যদি বলেন না, বরং হেদের নেতা কর্মীরা এসে ইমাম সাহেবকে বলবে, হুজুর প্রথম কাতার ক্লিয়ার রাখেন, প্রথম কাতার ক্লিয়ার রাখেন, আমাদের লিডার আসবে, প্রথম কাতারে নেতারা বসতে হবে, মুসল্লি সব পিছে, ওনারা এখানে আইসে আমি অমুক, আমাকে ভোট দিবেন, আমি এই করব সেই করব। এমন ঘটনা আছে না নাই? আচ্ছা বলে দেওয়ার ব্যাপারটা কি হলো? কেন এই বয়ান প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই, ইসলামের রাজনীতি নাই? আচ্ছা বলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালাইছেন না চালান নাই? আর আস্তে বলেন, জোরে বলেন না। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান। কোরআন শরীফের মধ্যে রাষ্ট্র পরিচালনা নিয়ে বক্তব্য আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আছে। তাহলে যেই কাজ নবী করলেন, যেই কাজ সাহাবীরা করলেন, যেই কাজ কোরআনে আছে, যেই কাজ হাদিসের মধ্যে আছে, ওই কাজ নিয়ে আলোচনা ইমাম সাহেব করতে পারবে না, খতিব সাহেব করতে পারবে না, বক্তা সাহেব করতে পারবে না। কেন? কারণ তারা জানে যদি ওনারা আলোচনা করেন কোরআন সুন্নাহর আলোকে, আলোচনার পর ওনারা যে রূপ দিয়েছেন, রাষ্ট্র পরিচালনা মানি মানব রচিত বিধানে চালানো, রাষ্ট্র পরিচালনা মানি
মন মতে চালানো, ওই মন মতে আর চালানো যাবে না, মানুষের সামনে গোমর ফাঁস হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, কথাটা খুব বুঝার চেষ্টা করুন। আমরা আমাদের নবীজি থেকে যেমন নামাজ শিখেছি, রোজা শিখেছি, হজ শিখেছি, যাকাত শিখেছি, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাষ্ট্র পরিচালনাও শিখিয়েছে। ইমাম সাহেব বয়ান করবেন এইভাবে, আমার সামনে যারা আছেন বিভিন্ন দলের, বিভিন্ন মতের, বিভিন্ন পথে থাকতে পারে। ইমাম সাহেব যখন নামাজ পড়ান তখন কি আপনি এই কথা বলেন যে ইমাম সাহেবের এই নামাজটা অমুক দলের নামাজ, ইমাম সাহেবের এই নামাজটা অমুক মতের নামাজ? না। ইমাম সাহেব যখন নামাজ পড়ায় আমরা ইমামের পিছনে নামাজ পড়ি, আল্লাহু আকবার বলি, নামাজের মাসআলা মাসাইল ইমামের কাছ থেকে শিখি, ইমাম সাহেব শিখান। আপনি আমি যদি ইমামের শিখানো অনুযায়ী নামাজ পড়ি, নামাজ শুদ্ধ হয়। ভাই, আমাদের মধ্যে যারা মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, আজকে একজন মুসলমান এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান হওয়ার পরেও তার ব্যাপারে রিপোর্ট বের হয়, সে রাষ্ট্রের এত টাকা মেরে দিয়েছে, এতশো কোটি টাকা খেয়ে ফেলেছে, অমুক জায়গায় বিচার করতে গিয়া দুর্নীতি করেছে, অমুক জায়গায় এই কাজ করতে গিয়ে এই করেছে। এইরকম বহু কথা বহু মানুষের ব্যাপারে সমাজের মধ্যে আছে না নাই? কেন তৈরি হয়? এই তৈরি হওয়ার পিছনে একমাত্র কারণ, সে এই রাষ্ট্র পরিচালনাটাকে দ্বীনের কাজ মনে করে না। এখানে আল্লাহর কোনো গোলামি আছে কিনা, আল্লাহর কোনো গোলামি লাগবে কিনা, এই জিনিস সে ফিল করে না। সে মনে করে এখানে যা ইচ্ছা আমি তাই করতে পারবো, এখানে যাচ্ছে তাই করতে পারবো, রাষ্ট্রের সম্পদ আমি পকেটে ভরবো, আমাকে বলার কে? আমি তো মেম্বার, আমি তো চেয়ারম্যান, আমি তো এমপি। না না, মানুষের হক নষ্ট করলে যেমন আল্লাহর আদালতে জবাব দিতে হয়, রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণের পর রাষ্ট্রীয় সম্পদ যদি কোনো কেউ নষ্ট করে, তাহলে আল্লাহর আদালতে জবাবদিহিতা আরো বেশি করে করতে হয়। কেন? সাধারণ একজন, আমি উনার হক নষ্ট করলাম, হয়তো উনার হাত পা চেপে ধরে মাপ চাই নিলাম, উনিও মাপ করলো, বেঁচে গেলাম। অথবা ওনার কাছ থেকে যে হক নষ্ট করলাম, ওনাকে নিয়ে এটা দিয়ে দিলাম, বাস আদায় হয়ে গেল। কিন্তু যিনি মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, এমপি হবেন, তিনি যদি মানুষের হক নষ্ট করেন, রাস্তার জন্য বরাদ্দ এসেছিল, সেই বরাদ্দ তিনি পালন করলেন না, তাহলে আল্লাহর আদালতে দুই একজন নয়, বরং এটা রাষ্ট্রীয় সম্পদ হওয়ার কারণে সমস্ত জনগণের কাছে তার জবাবদিহিতা করতে হবে।